পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনগুলি যেগুলো আছে এগুলাকে ধূমপান মুক্ত করতে হবে। পাবলিক প্লেস বলতে আপনি যে প্রতিষ্ঠানের কর্মকর্তা। তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরে ইটনা উপজেলায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ইটনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল 10টায় ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মোহাম্মদ রায়হানুল ইসলাম। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাক্তার বিধানচন্দ্র দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম এবং তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইটসের পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য শাহ সারোয়ার জাহান। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের মোট 40 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের 4টি গ্রুপে ভাগ করে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিক, আইন প্রয়োগের কৌশল এবং সমন্বিতভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এইখানে যদি আমাদের কমপ্লেক্সের মধ্যে কেউ যদি স্মোকিং ছেড়ে দেয়, ধূমপান মুক্ত হয়, তাইলে তারে একটা পুরস্কার দেওয়া, এটা কিন্তু একটা ভালো একটা দিক এবং এতে করে অনেক উৎসাহিত হবে। আরেকটা বিষয় হলো যে আমরা আসলে এই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য কাজ করতে 2005 সাল থেকে বেশি কিছু করার দরকার নেই। একটা হলো প্রথম হলো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনগুলি যেগুলো আছে এগুলাকে ধূমপান মুক্ত করতে হবে। পাবলিক প্লেস বলতে আপনি যে প্রতিষ্ঠানের কর্মকর্তা। তো এখন এই আইনটাকে যদি আমরা কার্যকর করতে হয়, এই কাজগুলি আমাদের করতে হবে। পাশাপাশি আপনার এই যে সিঙ্গেল, একজন বলছেন আলোচনায় আসছে যে সিঙ্গেল ইউজ শলাকা যে সিগারেট, এটা বিক্রি করা যাবে না। অন্য কোনো দেশে নাই যে এক প্যাকেট সিগারেট থেকে আপনি 100 টাকা কিনতে পারেন, কিন্তু আমাদের দেশে 100 টাকা কিনা যায়, 200 টাকা কিনা যায়। এটাকে বন্ধ করতে হবে। সিগারেট কিনলে পুরো প্যাকেট কিনতে হবে এবং সিগারেটের দোকানটা অ্যাভেলেবল করা যাবে না। এই যে এক ভাই বলছেন যে আমাদের যে দোকানে যা খাই ওই দোকানে সিগারেট পাওয়া যায়, এটা কেন থাকবে? আপনার ইটনা বাজারে দেখবেন যে যদি একটু ভালো করে খুঁজে দেখেন, প্রত্যেকটা দোকানে যেই পরিমাণ শুল্ক ফাঁকি দিচ্ছে সরকার, প্রতি বছর কোটি কোটি টাকা এখান থেকে ফাঁকি হইতেছে, আয় করতে পারতেছে না। তো এই জন্য এই বিষয়গুলিকে টাস্কফোর্স কমিটি যদি সক্রিয় হয়, আমি ধারণা করি যে আমরা ভবিষ্যতে পরিবর্তন আনতে পারবো।